এনজেপি স্টেশনে নামতে নামতে আমাদের বেলা 10টা মতো বেজে গেছিলো, আর গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে ওই 10:30 পৌনে 11টা প্রায় বেজে গেছে। তো খানিক রেস্ট নিয়ে ভাবলাম বিকেলের দিকে একটু বাইরে বেরোবো। ও মা, জানালাটা খুলে দেখছি এই অবস্থা, সে কি মুষলধারে বৃষ্টি, সে কি মুষলধারে বৃষ্টি। কলকাতাতে ফোন করে জানলাম না, ওখানে কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। একটু বাইরের দিকে যাওয়ার প্ল্যান ছিল, সে প্ল্যান ক্যান্সেল করে চা নিয়ে বসতে হলো। চাটা খেয়ে হাজব্যান্ড বললো চলো বৃষ্টি থেমে গেছে, একটু বেরিয়েই আসি। তো কাছে পিঠে কোথায় আর যাবো, সন্ধ্যে 7টা 7:30 বাজে, আর ছোটো বাচ্চা রয়েছে, আর বোন তো ছিলই না, ও তো গেছিলো চেম্বারে। তো বাচ্চাকে কার কাছে রেখে আসবো, তাই আমরা দুজনে একটু বেরিয়েছিলাম। এই কাছে একটা রেস্টুরেন্টে গেছিলাম। আর এখানকার রেস্টুরেন্টে সে কী ট্রাই করা যায় বলো তো, চাইনিজ জিনিস ছাড়া, এখানে তো চাইনিজই ফেমাস। তাই অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মোমো। মানে মোমোটা না খেয়ে এখনও আমার মুখে লেগে আছে। আর সত্যি বলতে এখানকার ছোটো ছোটো রেস্টুরেন্ট হোক, বড় বড় রেস্টুরেন্ট হোক, এত হাইজিন মেনটেন করে না, মানে ধারণার বাইরে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এদের ব্যবহারগুলোও একদম মনে রাখার মতো। খুব খুব ভদ্র আর খুব ভালো ব্যবহার। এখানকার নর্থ বেঙ্গলের মানুষদের ব্যবহার সত্যি আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে এই মানে কী বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো, সেই লাগছিলো, সেই লাগছিলো। আর মোমোটা তো এখনও আমার মুখে লেগে আছে বলতে গেলে। তারপর মোমো টোমো খাওয়ার পর হাজব্যান্ড বলছিল কি চলো আরও 1 প্লেট নিই। আমি বললাম না বাবা, আর মোমো খেয়ে লাভ নেই, বাড়িতে যেতে হবে, একে ট্রেন জার্নির ক্লান্তি এখনও দূর হয়নি। তো দুজনে খানিকক্ষণ মোমো টোমো খেয়ে গল্প করছিলাম। তারপরে হ্যাঁ, বাড়ির জন্য আবার আমরা একটুখানি চিলি চিকেনও অর্ডার দিয়েছিলাম। তো চিলি চিকেনটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ দুজনে রেস্টুরেন্টেই বসেছিলাম। তারপর চিলি চিকেনটা প্যাক করে যখন নিয়ে বাড়িতে এলাম, ওরাও কিন্তু চিলি চিকেনটা খেয়ে বলেছিল সত্যিই খুব সুন্দর। মানে এতটাই সুন্দর যে এখনও আমার মুখে লেগেই আছে।